আজকের এই সংক্ষিপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা সন্দ্বীপের প্রতিটি মানুষের ধারে ধারে এসে ধানের শীষের পক্ষে আজকে বলছে যে গণসংযোগ আমরা করেছে সেই গণসংযোগে উপস্থিত হয়েছেন আপনারা সন্দ্বীপের এই কৃতি সন্তান, আপনারা সন্দ্বীপের এই মানুষ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি সন্দ্বীপের এই সাংবাদিক যারা অনেক রোদের মধ্যে দিয়ে হেঁটে এখনো পর্যন্ত এখানে সংবাদ সংগ্রহের জন্য যারা এসেছেন, আমি সেই সব সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সন্দ্বীপের আপামর জনসাধারণকে এই আবহাওয়ার মধ্যে দিয়ে, বৃষ্টির মধ্যে দিয়েও আপনারা সকালে অনেকে বৃষ্টিতে ভিজে এখনো অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছেন এবং দীর্ঘ 5-7 কিলোমিটার হেঁটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যে আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষা আপনাদেরকে অব্যাহত রাখতে হবে যেদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফসল আপনাদের ঘরে না আসবে, যেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যতদিন না আসবে ততদিন পর্যন্ত আপনাদেরকে এই রাজপথে থাকতে হবে। কারণ বিএনপি এমন একটি রাজনৈতিক দল 1972 থেকে 75 সাল পর্যন্ত যখন বাংলাদেশের দুর্ভিক্ষ, দুরবস্থা, যখন বাংলাদেশের গণতন্ত্র নেই, যখন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নেই, সেদিন বাংলাদেশের প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের গণমানুষকে, এদেশের মানুষকে মুক্ত করে এদেশের মানুষের মুখে হাসি ফুটে এদেশের মানুষের কল্যাণের পথে এসে বিএনপি সেদিনও আপনাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, সেদিন স্বৈরশাসক এরশাদ 9 বছর স্বৈরশাসনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের, যেখানে এই দেশের মানুষকে দুর্নীতির একটি রাষ্ট্র তৈরি করেছেন, সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপি আবারও বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মৌলিক অধিকার এবং বাংলাদেশের মানুষের ভোটার অধিকারের জন্য সেদিনও বিএনপি আবার এই দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। গত 17 বছর যারা স্বৈর শাসনের মধ্যে দিয়ে এই দেশে দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র হত্যা সহ মানুষের মৌলিক অধিকার যখন কেড়ে নিয়েছেন, ঠিক সেই সময়ে আবারও আবির্ভূত হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। আমাদের এই তারেক রহমান বাংলাদেশের মানুষের মুক্তির জন্য গত 17 বছর আপনাদের জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত ধরে। শুধু এই দেশের মানুষের মুক্তি, এই দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যিনি দিন রাত একটি রুমের মধ্যে বসে সারাক্ষণ আপনাদের এই দেশের মানুষের খোঁজ রেখেছেন,
তিনি হলেন তারেক রহমান। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশে যতদিন এই দেশে দুরবস্থা সৃষ্টি হয়েছে তখনই দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার আপনাদের সাথে। বাংলাদেশের মানুষের ভোটার অধিকার যখন কেড়ে নিয়েছে তখন দাঁড়িয়েছে এই জিয়া পরিবার। বাংলাদেশের মানুষের যখন গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা যখন কেড়ে নিয়েছে তখনই দাঁড়িয়েছে এই জিয়া পরিবার। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যতদিন পর্যন্ত বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত না হবে, যতদিন পর্যন্ত বিএনপি জয়লাভ না করবে, ধানের শীষের জয় যতদিন না সৃষ্টি হবে, ততদিন আমরা এই রাজপথ থেকে ফিরে যাব না। আপনাদের কাছে তারেক রহমানের নির্দেশ, যেখানে অনিয়ম দেখবেন সেখানে ঝাঁপিয়ে পড়বেন, যেখানে দুর্নীতি দেখবেন সেখানে ঝাঁপিয়ে পড়বেন। একটি মাদক মুক্ত রাষ্ট্র গঠনের জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছেন। তাই আগামী দিনে বিএনপি জয়লাভ করার জন্য যতদিন পর্যন্ত বিএনপি জয়লাভ না করবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কর্মসূচি শেষ করার সবাইকে আন্তরিক ধন্যবাদ, সবাইকে আন্তরিক ধন্যবাদ।